সেহরির সময় বাড়িতে ফোন দিলাম। আম্মা সালাম দিয়ে বললেন হ্যালো। আমি বললাম আব্বাকে দেন। আম্মা খানিকটা অবাক হলেন। সাধারণত বাড়িতে ফোন দিলে আম্মার সাথেই বেশি কথা হয়। আব্বা ফোনে কথা বলতে তেমন একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আম্মা আব্বাকে ফোন দিলেন। আব্বা ফোন ধরতেই আমি বললাম আব্বা আব্বা ও আব্বা আব্বা। আব্বা অবাক গলায় বললেন কি হয়েছে আব্বা? আমি বললাম ও আব্বা 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 ও। আব্বা এবার রীতিমতো চিন্তিত হয়ে পড়লেন। তিনি বিভ্রান্ত গলায় বললেন কি হয়েছে আব্বা? কিছু হয়েছে তোমার? আমি আবারও বললাম ও আব্বা 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 ও ও আব্বা। আব্বা বললেন বাজান কি হয়েছে? কি হয়েছে তোমার, কও আমারে। আমি ফিক করে হেসে দিয়ে বললাম কিচ্ছু হয় নাই, এমনি। অনেক দিন ধইরা আপনাকে ফোন দেই না, কতদিন আব্বা আব্বা বইলা ডাকি না। মনে হইতেছিল আব্বা আব্বা ডাকার লাইগা বুকের ভিতরটা শুকায় গেছে। পানি না খাইতে পাইলে যেমন তৃষ্ণা লাগে সেই রকম। গলা শুকাই গেছে, কেমন খা খা লাগতেছে বুকের মধ্যে। এই জন্য তৃষ্ণা মিটাইলাম। আব্বা আব্বা ও আব্বা। আমি ফোন রেখে দিলাম। খানিক বাদে আম্মা ফোন দিয়ে গম্ভীর গলায় বললেন তুই তোর আব্বারে কি কইছস? আমি বললাম কেন, কি হয়েছে? আম্মা বললেন কি হয়েছে মানে? কি হয়েছে সেটা তো তুই জানোস। সেই ফোন রাহনের পর থেকে কান্তাছে আর কান্তাছে। নামাজে দাঁড়াইয়া মুনাজাতে ধইরা হাউ মাউ কইরা কান্দে। কি কইছস তোর আব্বারে? কি বলেছি আমি? আমি হঠাৎ চুপ করে যাই, একদম চুপ। আম্মার প্রশ্নের কোনো জবাব দেই না, বসে থাকি নিঃশব্দ। আম্মা জিজ্ঞেস করতেই থাকে। আমার চোখ ক্রমশ ঝাপসা হতে থাকে, গাল ভিজতে থাকে। বাইরে শুভে সাদিকের আলো ফুটছে, সে আবছা আলোর দিকে তাকিয়ে আমার হঠাৎ মনে হতে থাকলো আব্বা কাঁদুক, কাঁদুক তার পুত্র। জগতে এই কান্নার খুব দরকার, খুব। এই অস্থির সময়ে অজস্র কষ্ট, বেদনা, শঙ্কা, হাহাকার, ঘৃণা, জিজাংসার কান্নায় ক্রমশ ডুবে যেতে থাকা জগতে এমন গভীর অনুভূতির তীব্র কান্না, এমন অপার ভালোবাসায় ডুবে থাকা বিশুদ্ধ কান্নার খুব দরকার, খুব দরকার। এখন সেহরি তার কেউ ডাকে না। কি মনে হয় জানেন, কত যে ভুল করছি। এভাবেও যদি ডাকতে পারতাম বারবার সেই সময়ে, যাদের বাবা আছে যত্ন নিয়ে।